হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের ভর্তা রেসিপি। এই ভর্তাটা আপনারা বাসায় ট্রাই করলে আপনারা এই চিংড়ি মাছের বিগ ফ্যান হয়ে যাবেন। আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে রসুন আর পেঁয়াজগুলোকে ধুয়ে ভালো করে কেটে নিচ্ছি। হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে আপনি খুব সহজেই পরিবারের সবাইকে চিংড়ি মাছ খাইয়ে অনেক খুশি করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে কুচু কুচু করে কেটে নিয়েছি। এখন চিংড়ি মাছটাকে ম্যারিনেট করার পালা। এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিছি, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। এই সবগুলা মশলাকে আমি ভালো করে চিংড়ির সাথে মাখিয়ে নেব, যাতে চিংড়ির সব জায়গায় ভালো করে মশলাটা পৌঁছায়। ম্যারিনেট করার পর আমি চিংড়িগুলো অনেকক্ষণের জন্য রেখে দিব, যেন চিংড়িগুলোর ভেতরে ভালো করে মশলা ঢুকে যায়। এর ফাঁকে আমি এই রসুনগুলোকে তেলের মধ্যে ভাজি করে নেব ভালো করে। একে একে আমি সব শুকনো উপকরণগুলো ভেজে নিচ্ছি। এইখানে রসুন ভাজা শেষ হলে আমি ভেজে নেব পেঁয়াজ এবং শুকনা মরিচ। এখন আমি পেঁয়াজগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আমি যে কড়াইয়ে আপনার রসুন ভাজি করছি সেম কড়াইয়ে আমি পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি। এতে করে যা হবে, যে স্মেল আছে রসুনের, সবগুলো একসাথে মিক্স হয়ে ভালো একটা ফ্লেভার চলে আসবে। তারপর আমি এখানে অনেকগুলো মরিচ নিয়েছি। আপনাদের যদি ঝালে খুব বেশি প্রবলেম হয় তাহলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এইখানে সব ভাজা রেডি। তারপর আমি সেম তেলে দিয়ে দিচ্ছি এইখানের সব ম্যারিনেট করা চিংড়ি মাছ। মাছগুলা দেখতেই পারছেন কত ইয়াম্মি লাগতেছে। আমি খুব ভালো করে ভেজে নেব, কিন্তু খুব বেশি ভাজবো না, যেন খুব শক্ত হয়ে যায়। জাস্ট চিংড়ি থেকে যে পানিগুলো বের হবে এগুলো যেন শুকিয়ে যায় এবং চিংড়িটা অনেক সফট থাকে। আমি চিংড়িগুলোকে অনেকক্ষণ নেড়ে চেড়ে একদম ভাজি করে নিচ্ছি। আর চিংড়ি মাছের পানিগুলোকে শুকিয়ে নিচ্ছি। পানিগুলো শুকালে চিংড়ি মাছের যে একটা স্মেল, এটা এমনিতেই চলে যাবে আর খেতেও অনেক মজাদার হবে। তারপর আমি একটু ঘুরে দিচ্ছি, কারণ চিংড়িগুলোর ভেতর থেকে জানি খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এবং খুব বেশি ক্রিস্পি না হয়, যার কারণে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এইখানে আমি রসুন, পেঁয়াজ এবং মরিচগুলোকে একটু থেতলে নিচ্ছি, যার কারণে দেখতেই পাচ্ছেন কীরকম লাগছে দেখতে, একদম ইয়াম্মি লাগছে। এখন আমি একে একে সবগুলোকে ভালো করে মিক্স করে নিব, হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে। আমি গ্লাভস পরে নিছি, যেন আমার হাতে খুব বেশি ঝাল না লেগে যায়। আপনারাও আপনাদের সেফটির জন্য গ্লাভস পরতে পারেন। আমি যখন চিংড়ি এবং পেঁয়াজ ভাজছি তখন আমি লবণ দিয়ে দিছিলাম। তারপরেও আমি এখানে সবগুলাকে একটু একটু করে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতেই পারতেছেন সবগুলা চিংড়ি আমি ঢেলে দিয়েছি। এখানে অনেকগুলা চিংড়ি ছিল। একদম লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা। আর আপনারা চাইলে চিংড়ি মাছটাকে এইভাবেও খেতে পারেন, কারণ সবগুলো তো অলরেডি ভাজা হয়ে গেছে। আর যদি ভালো না